যাক, অবশেষে ভাবি বৃষ্টিতে ভিজতে আসলো। তারপরে ভাবি বলেন, বৃষ্টিতে ভিজতে কেমন লাগতেছে? অরুণ ভাই, একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনার চরিত্র মোটেও ভালো না। এইগুলো কি বলেন ভাবি? আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে শুয়ে পর্যন্ত দেখিনি, তাহলে আমার চরিত্র খারাপ হইলো কি করে? আপনার চোখের নজর এতটাই নোংরা যে কোনো মেয়ে প্রেগনেন্ট হয়ে যাইতে পারে। হ্যালো জামাই বাবাজি, পুজোর মার্কেট করতে যাচ্ছি, তোমার জন্য কি আনবো বলো। মা জননী, আমি আপনার কাছে যেটা চাইবো সেটা কি আপনি দিবেন? যদি দেন তাইলে চাইতে পারি। তুমি আমার একটা মাত্র জামাই, তুমি যা চাবা তাই দেবো, বলো তুমি কি চাও। তাইলে আপনি এক কাজ করেন, আপনার একমাত্র মেয়েরে আপনি ফেরত নিয়ে নেন। আরে জামাই, পুজোয় তো তোমারে কিছু দেওয়ার কথা বলছি, নেওয়ার কথা তো বলি নাই। ম্যাডাম, আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে, এবার আপনাদের বয়স বলেন। যখন আমাদের বিয়ে হয়েছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর। আরে ম্যাডাম, আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো, বর্তমান বয়স জানতে চাইছি। বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হয়েছে, জামাইয়ের বয়স 50 বছর, আমার বয়স 36 বছর। ভাবি, ভাই যে বয়সে বিয়ে করছে আমারও তো সেই বয়স হয়েছে, আমার বিয়ে দাও না কেন? অবশ্যই বিয়ে দেব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো। আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। সব পাখি আকাশে উড়ে, ডিম পাড়ের নিচে, বলো তো কোন পাখি বাচ্চা দেয়? ভাবি, এয়ার হোস্টেস। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার, বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। ভাবি, আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বউর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল, আমি দেই নাই। আচ্ছা শোনো, এবার ঈদে আমার কিচ্ছু লাগবে না, শুধু একটা আইফোন কিনে দিও। শুধু একটা আইফোন? এটা কোনো ব্যাপারই না। তা কয় টাকা দিতে হবে? আরে বেশি টাকা লাগবে না, 1,80,000 বা 90,000 হলেই হয়ে যাবে। মাত্র 1,80,000-90,000 টাকা? দাঁড়াও দেখতেছি কি করা যায়। কি করা যায় মানে? কি করবা সেটা বলো। কি আর করবো, আরেকটা বিয়ে করে নিয়ে আসবো। এই একটা কথা শোনো, হ্যাঁ বলো। আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব? চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি। আচ্ছা বলো, কি সমাধান করতে চাও? তুমি মাপ চাবা আর আমি মাপ করে দিব। আচ্ছা ঠিক আছে। ভাবি, আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বউর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল, আমি দেই নাই। আচ্ছা, কালকে যখন তুমি বাসা আসছো, টুম্পা ভাবিরে ওই সময় বাসা আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন, আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না।